গত এক মাস আগে বিএনপির যে 22% ছিল সেটা এখন 12% এসেছে, এবং জামাতও 11-র কাছাকাছি, এনসিপি একটু বেড়েছে, এনসিপিটা যদিও কম। এটা নিয়ে আলোচনা হচ্ছে যেভাবে এটা অভয়ারণ্য হচ্ছে দুষ্কৃতিকারীদের জন্য। এবং ওই দর্শক শ্রোতাকে আবারও বলতে চাই, বাংলাদেশে যত চাঁদাবাজ, বাংলাদেশে যত হত্যা, তার অধিকাংশ হলো দলীয় সমর্থকের মাধ্যমে হয়। একা একা কেউ এখন পকেটও পিআর হলে নাকি আওয়ামী লীগ চলে আসবে, আর পিআর হলেই তো আওয়ামী লীগ আসতে পারবে না, কারণ তখন আওয়ামী লীগের নৌকা মার্কা নাই। বর্তমানে তো স্বতন্ত্র দাঁড়িয়ে যদি 50 জন স্বতন্ত্র পাশ করে আওয়ামী লীগের, বর্তমান পদ্ধতিতে তো আওয়ামী লীগ একটা বিশেষ দলের দর্শক শ্রোতা। আমাদের রাজনীতিবিদদের মধ্যে যেমন বিভিন্ন দল আছে, মত আছে, দর্শক শ্রোতাদের মধ্যেও কিছু কিছু দল মত নির্বিশেষে বহু লোক আছে, এবং এর মধ্যে কিছু লোক আছে যারা দল কানা। তেমনি একজন বিশেষ দলের একজন ব্যক্তি আমাকে এই প্রশ্ন করেছেন, তবে আমি পরিষ্কার উত্তরটাও দিতে চাই যে ছোট দল, আমাদের এই দলটি জন্ম হয়েছে 2024 সালের 20 জানুয়ারি। আমাদের প্ল্যান ছিল যে 5 বছর হাতে সময় পাবো, 5 বছর সময় নিয়ে। মানুষ তো নির্বাচনের আগে আগে দল করে, আমাদের একটা প্রিপারেশন ছিল 2024-এর আগে। কিংস পার্টি নাম হবে বলে আমরা ওটা ডিক্লেয়ার দেইনি। এবং ছোট দল কখন বাংলাদেশে বড় হয়ে যায়, বড় দল কখন ছোট হয়ে যায়, পৃথিবীতে বাংলাদেশ তার উদাহরণ। শুধু আমাদেরটা 1-1.5 বছর হয়েছে। বাংলাদেশে ছোট দলগুলোর বয়স পূর্ব পাকিস্তান আমল থেকে অনেকগুলো দল আছে, এবং তারা যে ছোট দলগুলো আছে, এবং এই নির্বাচনের আগে 144টি দল আবেদন করেছিল, 22টা বা 15টা, দুই জায়গায় দুই রকম মেসেজ দেখলাম যে প্রাথমিক নির্বাচিত হয়েছে নিবন্ধনের জন্য। তো এই ছোট দলগুলো যারা করছে, তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতে যাওয়ারও যোগ্যতা রাখে, কিন্তু তারা সেই নীতিতে না গিয়ে নিজেরাই রাজনৈতিক দল তৈরি করেছে। এটাতে কোনো অন্যায় নেই। এবং আমরা প্রায় 40টা দল নিয়ে একটা জোট করেছি যে রাজনৈতিক পরিবর্তন কিভাবে দেশে আনা যায়, পেশি শক্তির রাজনীতি থেকে এটাকে মেধার রাজনীতিতে কিভাবে। মানে 40টা দল বলতে আপনাদের কোন 40টা দল যারা নিবন্ধন পেয়েছে? এর মধ্যে কেউ নিবন্ধন, কয়েকটা নিবন্ধিত, কয়েকটা অনিবন্ধিত। এবং আমরা চেষ্টা করছি, এত দলের প্রয়োজন নেই, যে এদেরকে একসাথে করে আমরা মোটিভেট করছি। আমরা এই 40টা দল যদি একসাথে হয়ে 2টা দল করা হয় তাহলে একটু বেটার হবে। তো আমরা ওই আলোচনাও করছি যে এত দল কি দরকার। তো যাই হোক, এখন এই যে দর্শক শ্রোতা বললেন, ওনাকে আমি বলতে চাই, বাংলাদেশে যত বড় বড় সমস্যা হয়েছে, সেই সমস্যার মূলে বড় দল। কোনো ছোট দল কোনো অন্যায় করেনি, চাঁদা তোলার যোগ্যতাও নাই, চাঁদা তোলেনি, মানুষের প্রতি জুলুম করেনি। আর বিএনপি বা উনি যেই দল করেন সেটাকে যেহেতু এখন সবচেয়ে বড় দল মনে করা হয়, যদিও আমি একটু আগে আমি একদম রেফারেন্স দিয়ে বলি, এখনো আলোচনা চলছে ডিবিসিতে, সম্ভবত রাজকাহন, সেখানে কোন দলের পার্সেন্টেজ কত কমেছে বেড়েছে তা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে যে গত এক মাস আগে বিএনপির যে 22% ছিল সেটা এখন 12% এসেছে, এবং জামাতও 11-র কাছাকাছি, এনসিপি একটু বেড়েছে, এনসিপিটা যদিও কম। এটা নিয়ে আলোচনা হচ্ছে। সো কখন কোন দল বড়টা কিন্তু কে কত সেটা না, সবারই কমছে। পুরনো দলগুলোর সবারই কিছু না কিছু কমছে, জামাত, জাতীয় পার্টি সব কমছে, বাড়ছে না কারো। সবাই সবার অবস্থান আমি এটা নিয়ে হেডিং দিই না, কারণ আমি দেখছি যে দুই পত্রিকায় দুই ধরনের মানে জরিপ করা হয়েছে। বেড়েছে কোথাও দিয়েছে যে আগে যা ছিল, আওয়ামী লীগ আমলে যা ছিল তার চেয়ে বেড়েছে এমন কোন দল আছে কি? আলোচনার বিষয়টা কিন্তু ওখানে। তো যাই হোক, ওটা বিতর্কের বিষয় না, এটা আলোচনা হচ্ছে, আলোচনাটা হওয়া দরকার। আর ছোট দল থাকা উচিত। আমার এলাকায় আমি 2008-এ ইলেকশন করেছি জাতীয় যুক্ত ফ্রন্ট থেকে, ঢাকা 18 এবং গাজীপুর 5 থেকে, এরপরে আর নির্বাচনে যাইনি। আমার এলাকার মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলে রাজনীতি করতে গেলে আওয়ামী লীগ করো, নাহলে বিএনপি করো। আমি আওয়ামী লীগ করিনি, এখন সবাই ধন্যবাদ জানাই, ভালো করেছো না করে। আবার বিএনপি করছি না, ভবিষ্যতে হয়তো বলবে বিএনপি না করেও ভালো করেছেন। আমার এলাকায় আমি এই কথা সাধারণ মানুষের কাছে শুনি, সেটাই আমার বড় পাওয়া, যে আমার লোভ সংবরণ করে আমি ইজিলি আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করতে পারবো। ওই দর্শক শ্রোতাকে বলছি, করতে পারতাম। আমার মতো এই যে ওনারা আছে, ইচ্ছা করলেই করতে পারতেন। যারা ইচ্ছা করে তারাই ওই দল করতে পারবে, যেমন উনি করছেন। তো আমরা ইচ্ছা করি এই দলগুলো করিনি, তার পরিণতি কি সেটা গত 54 বছরের রাজনীতিতে বোঝা যাচ্ছে। যাই হোক, আসি নির্বাচনের কথায়। দেখুন, সর্বপ্রথম আমি নির্বাচনের জন্য বলবো, বর্তমান যে সরকার, 54 বছরে বাংলাদেশে এত দুর্বল সরকার আর হয়নি। অনেক আশা ভরসা নিয়ে এই সরকারকে সমর্থন দিয়েছিল সাধারণ মানুষ, সবাই।
খুব অনেক বেশি সমর্থন পেয়ে হয়েছিলেন। কিন্তু এই ধরনের নিরপেক্ষ দল বিহীন নির্দলীয় সরকার যখন হয় তখন দেশের ডিসিপ্লিন ভালো হয়। এই যে আদালত থেকে শুরু করে বাজার ঘাট ফুটপাত সব জায়গায়, কিন্তু এই সরকারের আমলে সেটা হয়নি। বরঞ্চ এই সরকারের আমলে যেভাবে হত্যা চলছে, এই যে গাজীপুরের লোক, আমি গাজীপুরে যেভাবে এটা অভয়ারণ্য হচ্ছে দুষ্কৃতিকারীদের জন্য। এবং ওই দর্শক শ্রোতাকে আবারও বলতে চাই, বাংলাদেশে যত চাঁদাবাদ, বাংলাদেশে যত হত্যা, তার অধিকাংশ হলো দলীয় সমর্থকের মাধ্যমে হয়। একা একা কেউ এখন পকেটও মারতে পারে না একা। সুতরাং এই রাজনৈতিক দলগুলো যতদিন না একটা সংস্কারের মধ্য দিয়ে পেশি শক্তির থেকে বেরিয়ে এসে, আরেকটা কথা খুব বলি, উনি মনে করবেন যে ওনার দলের বদনাম করছি, বদনাম না, এটা তো বর্তমানে আর জিয়াউর রহমানের দল না। জিয়াউর রহমান চলে গেছেন দল প্রতিষ্ঠা করে, খালেদা যে দায়িত্ব নিয়েছিলেন খালেদা জিয়াও সেটা চলে গেছেন। এখন তারেক জিয়ার এর নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তারেক জিয়ার কথা কি সবাই শুনছে? সুতরাং এটা তারেক জিয়ার দল যদি হয় তাহলে তারেক জিয়ার কথাগুলো তো অনুসরণ করা উচিত। এই যে একটু আগে পোস্টারের কথা, বিলবোর্ডের কথা বললেন আমার ভাই মামুন ভাই, তো ওটা তো আমরাও দেখছি। কিন্তু উনি যা বলছেন, উনি তো প্রথম থেকেই বলছেন এবারে নির্বাচন কঠিন হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণকে করতে হবে। কিন্তু কে শোনে কার কথা? ওই ওনার কথার মধ্যে তো কোনো টাকা লেনদেন নাই। কিন্তু নগদ যদি ইউনিয়ন লেভেলে টেম্পো স্ট্যান্ডে ফুটপাতে টাকা পাওয়া যায়, তাহলে ওনার কথা শুনবে না ওখানে টাকা কালেক্ট করবে? 6,000-7,000 লোক বহিষ্কার করা হলো একটি দল থেকে, পৃথিবীতে আর কোথাও ঘটেছে? ওনারা বদনাম সহ্য করেন। গণতন্ত্রে তো একটা দল আর একটা দলের যে ভুল ত্রুটি আছে এটা তুলে ধরবে। এই যে আমার ব্যাপারে বলেছেন, আমি এটা সাদরে গ্রহণ করেছি যে হ্যাঁ আমি একটা ছোট দল করি, ছোট দলের তৈরি করেছি আমরা, কিন্তু কোনো বড় ধরনের সমস্যা দেশের জন্য করিনি। এটাই আমাদের সার্থকতা। সুতরাং নির্বাচনটা সঠিকভাবে করতে গেলে যতটুকু শৃঙ্খলা আনার কথা, পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা, সেটা এই সরকার এখনো করতে পারেনি। তবে ভবিষ্যতে যে সময়টা হাতে আছে সেটাই যদি করতে পারে সেটা ভালো হবে। আবার পিআর এর কথা যে বললেন, বিএনপি বলে যে আমরা সবাইকে নিয়ে দল সরকার করবে, আবার পিআর চায় না। পিআর হলেই তো সবাইকে নিয়ে এবং নির্বাচিত সবাইকে নিয়ে ওনারা সরকার করতে পারে যদি ওনাদের প্রতি মানুষের আস্থা থাকে। তো সুতরাং পিআর পছন্দ করেন না শুধুমাত্র ওইখানেও আলোচনা দেখলাম, আপনাদের এখানেও আলোচনা হয় যে পিআর হলে নাকি আওয়ামী লীগ চলে আসবে। আর পিআর হলেই তো আওয়ামী লীগ আসতে পারবে না, কারণ তখন আওয়ামী লীগের নৌকা মার্কা নাই। বর্তমানে তো স্বতন্ত্র দাঁড়িয়ে যদি 50 জন স্বতন্ত্র পাশ করে আওয়ামী লীগের, বর্তমান পদ্ধতিতে তো আওয়ামী লীগ আসার সুযোগ বেশি এমপি হওয়ার, কিন্তু মার্কা যেহেতু নাই সেটা। সুতরাং আগামী নির্বাচন যে কঠিন হবে সেটা শুধু ভোট পাওয়ার ব্যাপারে নয়, পরিবেশের দিক দিয়ে, শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের সেনা প্রধান বলেছেন, রিকোয়েস্ট করেছিলেন যে ইলেকশনটা 8 দিনে 8 বিভাগে 8 দিন করা হোক, না হলে যে ফোর্স আছে। তবে একটা ভালো দিক দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী। এটা কিন্তু নতুন। আগে কিন্তু সশস্ত্র বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আলাদা রেখে দেওয়া হতো, আর যখনই বলা হবে আইন শৃঙ্খলা সশস্ত্র বাহিনীর অধীনে, তাহলে সকল বাহিনী তার অধীনে কাজ করবে। তো এটা একটা ভালো দিক বলে আমার মনে হচ্ছে, এবং নিয়ন্ত্রণটা থাকবে সেনাবাহিনীর কাছে। আরো কিছু আইন করেছেন, একটা জায়গায় আমার একটু দ্বন্দ্ব আছে, যে বলা হয়েছে না ভোট থাকবে, আবার বলা হয়েছে যেখানে একক ক্যান্ডিডেট থাকে সেখানে শুধু না ভোট থাকবে। আবার বলা হচ্ছে যে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ ইলেকশন করতে পারবে না, তাহলে একক প্রার্থী হবে কোথায়? যেখানে একক প্রার্থী সেটাই তো বিনা প্রতিদ্বন্দ্বিতা। তো সুতরাং না ভোটটা সব জায়গায় রাখা উচিত, সব জায়গায় না ভোট ছিল, না ভোটটা রাখা উচিত। এখানে আমার মনে হয় কারেকশন করা উচিত। সো আগামী নির্বাচনটা আমি এইভাবে শেষ করতে চাই যে 54 বছরে যে 12টা নির্বাচন হয়েছে, এই 12টা নির্বাচন যত না গুরুত্বপূর্ণ ছিল তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ত্রয়োদশ নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা ব্যর্থ হই তাহলে দেশের ব্যর্থতা, দলের ব্যর্থতা, সবার ব্যর্থতা, তারেক জিয়ার ব্যর্থতা, তারেক জিয়ার দলের ব্যর্থতা, আওয়ামী লীগ তো নাই, বাকি জামাত এবং অন্যান্য। তবে এখন আমরা যা বাধাটা দেখছি সেটা হলো যে ইসলামিক দলগুলো একত্রিত হচ্ছে, অনেকেই হয়তো নির্বাচনে না যাইতে চাইবে। সেটাকে কিভাবে ম্যানেজ করবে এই সরকার বা বড় দল বলে যারা দাবি করেন তারা, সেটা দেখার বিষয়। সেটা যদি সমঝোতায় না আসে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া খুব কঠিন বলে আমি মনে করি। ধন্যবাদ।